Hello friend, welcome all of you in geography YouTube class. Friend, in previous class we discussed about the landform and landform definition, landform concept, landform classification and landform process. আজকে আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূমিরূপের ধারণা অধ্যায়ের লিস্ট অফ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো ভূমিরূপ কাকে বলে? ভূমিরূপ কাকে বলে? ভূমিরূপ ভূমিরূপ কাকে বলে? এটা 2 নম্বরে আসতে পারে। ভূমিরূপ কাকে বলে কোশ্চেনটা 2 নম্বরে আসতে পারে। ভূমিরূপ কি আমরা বলেছিলাম, শিখেছিলাম যে আমাদের পৃথিবীর বাইরে বা ভূপৃষ্ঠের উপর কোনো অংশ উঁচু, কোনো অংশ নিচু, কোনো অংশ উঁচু নিচু ঢেউ খেলানো, এই যে বৈচিত্র্য, ভূমির এই বৈচিত্র্য কি বলা হয়? ভূমিরূপ। 2 নম্বর কোশ্চেন, ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? দেখো ফ্রেন্ড, এটাও আমরা শিখেছিলাম আগের ক্লাসে। ভূমিরূপকে মোট 3 ভাগে ভাগ করা যায়। এক হলো পর্বত, 2 হলো মালভূমি, 3 নম্বর হলো সমভূমি। সবচেয়ে উঁচু অংশকে বলা হয় পর্বত, সবচেয়ে নিচু অংশকে বলা হয় সমভূমি এবং মাঝারি অংশকে বলা হয় মালভূমি। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে? ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে? এটাও আমরা আলোচনা করেছিলাম। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে? ভূমিরূপের অর্থাৎ যে সমস্ত বহির্জাত বা অন্তর্জাত শক্তি বা প্রক্রিয়া ভূমিরূপ সৃষ্টিতে এবং বিবর্তনে সাহায্য করে তাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। 4 নম্বর কোশ্চেন, ভূমিরূপ গঠনকারী শক্তি বা প্রক্রিয়ার শ্রেণীবিভাগ করো। এটা 2 নম্বর। ভূমিরূপ গঠনকারী শক্তিগুলিকে 2 ভাগে ভাগ করা যায়। একটি বহির্জাত বা অন্তর্জাত, যাতে এক্সোজেনেসিস প্রসেস বলা হয়, আর একটি হলো অন্তর্জাত, একটি হলো অন্তর্জাত প্রক্রিয়া যাকে ইন্ডোজেনেটিক, অর্থাৎ এ হবে
অন্তর্জাত বা ইন্ডোজেনেটিক, আর একটি হলো বহির্জাত এক্সোজেনেটিক প্রসেস। 5 নম্বর, অন্তর্জাত প্রক্রিয়া কি? অন্তর্জাত প্রক্রিয়া কি? অর্থাৎ ভূ অভ্যন্তরের নিচে বা ভূপৃষ্ঠের নিচে যে সমস্ত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলি ধীর বা আকস্মিকভাবে কাজ করে তাদের বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। 6 নম্বর, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? প্রক্রিয়া কাকে বলে? বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? যে সমস্ত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের উপরে ধীর গতিতে কাজ করে এবং ভূমিরূপ গঠনে সাহায্য করে, ভূমিরূপ গঠনে বিবর্তনে সাহায্য করে, তাদের বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এবার ফ্রেন্ড আমরা আসবো 7 নম্বর কোশ্চেন। অন্তর্জাত প্রক্রিয়ার কার্য পদ্ধতি সম্পর্কে লেখো। কার্য পদ্ধতি লেখো, অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া কিভাবে কাজ করে সেই প্রসেসটা বা কার্য পদ্ধতিটা লিখতে হবে, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে কাজ করে, গঠনকারী প্রক্রিয়া কিভাবে কাজ করে। 8 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। আট নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। বহির্জাত প্রক্রিয়া কিভাবে ভূমিরূপ গঠনে সাহায্য করে। 3 নম্বর কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়া কিভাবে ভূমিরূপ গঠনে সাহায্য করে। 9 নম্বর কোশ্চেন, অন্তর্জাত বা অভ্যন্তরীণ ভূমিরূপ গঠনকারী শক্তিগুলি কি কি? অন্তর্জাত বা অভ্যন্তরীণ ভূমিরূপ গঠনকারী শক্তিগুলি কি কি? শক্তিগুলি হবে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, বিভিন্ন চাপ, তাপ, উষ্ণতা, ভূরাসায়নিক চক্র ইত্যাদি। অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়া গঠনকারী শক্তিগুলি হবে, উদাহরণ ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। 10 নম্বর প্রশ্ন, আকস্মিক
আকস্মিক আলোড়ন বা আকস্মিক শক্তি কাকে বলে? শক্তি কাকে বলে? কাকে বলে? উদাহরণ দাও। উদাহরণ দাও। আকস্মিক আলোড়ন বা আকস্মিক শক্তি কাকে বলে? উদাহরণ দাও। দেখো, যে সমস্ত শক্তিগুলি ভূ অভ্যন্তরে অতি দ্রুত বা হঠাৎ করে কাজ করে তাদের বলা হয় আকস্মিক শক্তি। তাদের বলা হয় আকস্মিক শক্তি। উদাহরণ কি কি হবে? উদাহরণ হবে ওই একই ভূমিকম্প যাকে আর্থকুইক বলা হয় এবং ভলকানিজম যাকে অগ্ন্যুৎপাত বলা হয়। 11 নম্বর কোশ্চেন। অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপগুলির নাম লেখো। ভূমিরূপগুলির নাম লেখো। অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির নাম লেখো। অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়ার ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়। আমরা অন্তর্জাত প্রক্রিয়ার ফলে যে সমস্ত সৃষ্ট ভূমিরূপ হয় সেটা আমরা আগে লিখেছিলাম, এখানে কিছু লিখে দিচ্ছি। কি কি লিখব? ভঙ্গিল পর্বত, ভাঁজ, চ্যুতি, মালভূমি, ফাটল প্রভৃতি। এবার ফ্রেন্ড আমরা 12 নম্বর নিয়ে আলোচনা করব। বহির্জাত বা এটা তোমাদের বইয়ের নাম আছে বাইরের শক্তি। বহির্জাত শক্তির ফলে সৃষ্ট ভূমিরূপগুলির নাম লেখো। বহির্জাত শক্তি বা বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপগুলির নাম লেখো। আনসার কি কি হবে? নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, প্রপাতকূপ, বদ্বীপ, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, প্রভৃতি। এছাড়া হিমবাহের কার্যের ফলে বিভিন্ন সৃষ্ট ভূমিরূপ সৃষ্টি হয়, যেমন রসমাতানে ঝুলন্ত উপত্যকা এবং সঞ্চয় কার্যের ফলে ডামলিং। বায়ুর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ সৃষ্টি হয়। বায়ুর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেগুলি হলো গৌড়, ইয়ারদাং, জুগেন, ইনসেলবাচ এবং সঞ্চয় কার্যের ফলে বালিয়ারি সৃষ্টি হয়। আবার অন্যদিকে ভৌম জলের ফলে ভূমিরূপ সৃষ্টি হয়, যেমন ভৌম জলের ফলে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট ইত্যাদি ভূমিরূপের সৃষ্টি হয়।
আবার অন্যদিকে সমুদ্র তরঙ্গের ফলে ভূমিরূপ সৃষ্টি হয়, সমুদ্র তরঙ্গের ফলে টম্বলের সৃষ্টি হয়, খিলান সৃষ্টি হয়, সৈকত ভূমি সৃষ্টি হয়। এবার 13 নম্বর কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তিগুলি কি কি? বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রধান শক্তিগুলি কি কি? বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রধান শক্তিগুলি কি কি? প্রধান শক্তিগুলো আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম ডিটেলস, তবু বলছি। নদী, 2 নম্বর হিমবাহ, 3 নম্বর বায়ু, 4 নম্বর সমুদ্র তরঙ্গ, 14 নম্বর কোশ্চেন, প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। বহির্জাত প্রক্রিয়ার কার্য পদ্ধতির শ্রেণীবিভাগ করো। শ্রেণীবিভাগ লেখো। বহির্জাত প্রক্রিয়া কার্য পদ্ধতির শ্রেণীবিভাগ লেখো। কার্য পদ্ধতিটি আমি বলেছিলাম কিভাবে কাজ করে। কার্য পদ্ধতিকে মোট 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো অবরোহণ, 2 নম্বর বলেছিলাম আরোহণ, 3 নম্বর জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া। পনেরো নম্বর কোশ্চেন, ভূপৃষ্ঠের সবচেয়ে উঁচু ভূমিরূপ বা অংশটিকে কি বলে? আনসার হবে ভূপৃষ্ঠের সবচেয়ে উঁচু অংশকে বলা হয়
পর্বত। উঁচু ভূমিরূপ বা অংশকে বলা হয় পর্বত। তারপরে কোশ্চেন, ভূপৃষ্ঠের নিচু সমতল ভূমিরূপকে কি বলায়? ভূমিকে কি বলে? 1 নম্বর কোশ্চেন এটি। উত্তরটা হবে ফ্রেন্ড সমভূমি বলা হয়। সমভূমি বলা হয়। এরপর ফ্রেন্ড 17 নম্বর কোশ্চেন, সমুদ্র পৃষ্ঠ থেকে 300 থেকে 900 কিমি উচ্চতা বিশিষ্ট ভূমিরূপকে কি বলা হয়? কি বলা হয়? আনসারটা হবে ফ্রেন্ড মালভূমি বলা হয়। মালভূমি বলা হয়। 18 নম্বর, ভূমিরূপ শব্দের অর্থ লেখো। ভূমিরূপ শব্দের অর্থ লেখো। ভূমিরূপ শব্দের অর্থ কি? এটা আমি আগে লিখে দিয়েছিলাম। ভূমিরূপ শব্দের অর্থ হলো ভূমির বৈচিত্র্য। ভূমির বৈচিত্র্য। ভূমির বা ভূপৃষ্ঠের বৈচিত্র্য। 19 নম্বর কোশ্চেন, সংক্ষেপে চিত্রসহ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলির সংক্ষেপে চিত্রসহ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলির বর্ণনা দাও। পরিচয় দাও। এটা 5 নম্বর কোশ্চেন। এটা আগে দিয়ে দিয়েছি, সবকটা লিখতে হবে। সমুদ্র পৃষ্ঠ থেকে পর্বতের উচ্চতা কত?
পর্বতের উচ্চতা কত? সমুদ্রপৃষ্ঠ থেকে পর্বতের উচ্চতা কত? সমুদ্রপৃষ্ঠ থেকে ফ্রেন্ড পর্বতের উচ্চতা হবে 900 মিটারেরও বেশি। 900 মিটারেরও বেশি। এই গেল ফ্রেন্ড আজকে আমাদের ভূমিরূপের ধারণা শ্রেণীবিভাগের সৃষ্টি প্রক্রিয়ার 20টা প্রশ্ন। এই 20টা প্রশ্ন আমি যতটা সম্ভব প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করলাম, তোমরা এগুলো সব খাতায় লিখে রেখে দেবে। আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।